হ্যালো এভরিওয়ান, সবাইকে আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করছি। এই যে এখানে ডিমের পুডিং বানিয়েছি। এটা আমার আরিয়ানা, আমার মেয়ের পছন্দের খাবারের মধ্যে একটি প্রধান খাবার ডিমের পুডিং। এখানে আমি 3টি ডিমের পুডিং বানিয়েছি। আর আরিয়ানা আসলে শক্তটা খেতে পারে না, তো একটু কেটে নিচ্ছি, বক্সে করে রেখে দিব। যখনই খেতে মন চায় ওকে দিই, বিকালে নাস্তাটা করে। তো আজকে সকালে নাস্তা করার পর অফিস কিনে, যেহেতু আজকে আমার রান্না বান্না নাই, আমার রান্না কালকে আমি আগের দিনে করে রেখেছি। তো আজকে এখন আমি চিকেন ভেজিটেবল অন্তনটা বানাবো। এই যে আটাটা করে নিয়েছি, একটু লবণ, একটা ডিম, তারপর হচ্ছে তেল দিয়ে হালকা কুসুম পানি দিয়ে আটাটা করে নিয়েছি। এখন গোল গোল করে রুটিটা বানাবো। তো একে একে সব রুটি বানিয়ে নিচ্ছি। আর এখানে সব পুরটা আমি কালকেই করে রেখেছি। এই যে চাইনিজ অন্থন বানিয়ে ফেললাম। তো তেলটা হালকা গরম হয়েছে কিনা দেখতে হবে, বেশি আগুন বাড়ানো যাবে না, যেন পুড়ে যায়। এখন আমি এগুলা হালকা আড়া ভেজে নিব, যেন ফ্রিজে রাখতে পারি। কাঁচাও রাখা যায়, কিন্তু হালকা ভেজে রাখলে ভালো। হালকা একটু 10 মিনিট আগে বের করে যে কোনো সময় এটা ফ্রাই করা যায়। এটা থাই স্যুপের সাথেও প্রেজেন্ট করা যায়। তো সব বানিয়ে ফেললাম, আর এক্সট্রা তেলটা যেন চুষে নেয় টিস্যুর মধ্যে দিয়ে দিলাম। তো এখন অন্তনগুলো ঠান্ডা করার জন্য ফ্যানের নিচে রেখেছি। ঠান্ডা হলে এগুলো বক্স করে রেখে দেব। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আমার বোন আসছে, ছোট বোন কুমকুম। তো আমরা গিয়েছি তালতলায়, আমি, আরিয়ানা আর আমার ছোট বোন। আরিয়ানা যখন রিক্সা করে আসলাম দেখে বলতেছে লাইটিং, আম্মু বিয়েবাড়ি। তারপর চলো মা তোমাকে একটু নিয়ে যায়। এই যে কুমকু, আমার ছোট বোন আর আমার আরিয়ানা। আসলে রাস্তা পারাপারের সময় একটু সাবধানে পার হওয়াটাই ভালো, তাড়াহুড়া করতে নেই। এই যে আরিয়ানা সেই খুশি, এখন সেই বলতেছে যাবে, হয়তো বা কারো বিয়ে হচ্ছে। তো কতক্ষণ ঘোরার পরে এখন এখানে জুস কর্নার, দেখি কি খাওয়া যায়। আর তালতলাটা সবসময় খুব জমজমাট থাকে। এটা কিন্তু ঈদের পরপরই, ঈদের 4th দিন মেবি। আমরা এখন 2 বোন বাইরে যাব, ফুচকা না খাইলে কি হয়। আর তালতলার এখানকার ফুচকাটা খুবই পছন্দ। আমরা 2 বোন যখনই আসে চিটাগাং থেকে, মানে আমরা তালতলা আসব। আর আমার এমন ফেভারিট স্থানদের মধ্যে একটা পছন্দের জায়গা এটা। এই যে ফুচকা দেখে একেবারে পানি চলে এসেছে জিহ্বায়। তো এখানে চিকেন মোমো, অনেক রকমের টি আছে, তারপর মিল্কশেক, লাচ্ছি, যে যেটা পছন্দ রিজনেবল মধ্যে খাওয়া যাবে। ওই যে আপু ভাইয়ারাও বসে খাচ্ছে। আর এখানে আমার বেলি রোড আর হচ্ছে তালতলা সবসময় জমজমাট থাকে, খুবই ভালো লাগে। আসলে একটা ঈদ ভাব থাকে। সারা বছরই এরকম অনেক গ্যাদারিং থাকে, বিশেষ করে শুক্রবার বৃহস্পতিবারটা বেশি। তো ভাইয়া ফুচকাটা বানাচ্ছে, আর এখানে চিকেন মোমো আছে। তো আমরা আরও ঘোরাঘুরি করবো, এখন জাস্ট হালকা একটু খাবো ফুচকা। আমরা 2 বোন, আমাদেরকে অনেকেই দেখতে বলে আমরা নাকি যমজ, টুইন কিনা। দেখ এই রিক্সাটা কি সুন্দর। আরিয়ানা খাবে ফুচকা, খাবে? আমিও খাওয়াবো, দাঁড়াতে। আরও দেখছো তুমি পড়বো এটা? আমার অনেক পছন্দ বেলি ফুল।
তো ফুচকা খাওয়ার পালা শেষ, ফুচকা মহিতো জুস খেলাম। এখন চলে আসলাম বাটাতে দেখি আমার আরিয়ানার জন্য রাফিজের জন্য জুতো পাই কিনা বাচ্চাদের। আর এখানে অনেক ধরনের কালেকশানে রয়েছে আর ডিসকাউন্টও ছিল। আর বাটার জুতোগুলো পরতে আমার আরামই লাগে, আমাদের একটু কস্ট কিন্তু তারপরেও ভালো কোয়ালিটি, রাফিজের জন্য একদম পারফেক্ট। আর আমরা আরও অনেকক্ষণ বিভিন্ন শোরুমে গেছি, ইয়োলো, তারপর আর্টিসান, ইনফিনিটি অনেক রয়েছে। এখানে আসলে একটা সুবিধা, মানে অন্য জায়গায় যেতে হয় না, এক জায়গায় খাওয়া যায়, ঘোরাও যায়, দেখাও যায়, এই আর কি। তারপর খাওয়া দাওয়া করার পরে আমরা চলে আসলাম, অনেকক্ষণ হলো তো আরিয়ানারও খিদে পেয়েছে। আর এরপর আমরা আসলাম চিলক্সে। তো চিলক্সে আসার পর অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, মানুষ ছিল প্রচুর। তো এটা হচ্ছে খাওয়ার মেনুটা, বার্গার, চিকেন বার্গার, বিফ বার্গার, চিজ বার্গার, অনেক ধরনের বার্গার, তারপরে ডেজার্ট আইটেম, ফিশ আইটেম, নাগা ড্রামস, শেকস, যেটা পছন্দ, ফিশ সেকশানও রয়েছে, যে যেটা পছন্দ খেতে পারবে। প্রাইস ওদের রিজনেবল, বাট ওদের খাওয়ার মান আসলে কোয়ালিটি ভালো, আমার ভালো লাগে। এই তো এখানে আসলে এটাতে আসি। আর আরিয়ানাও, এটার ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা। তারপর আরিয়ানার আসলে একটাই খাবার, ফার্স্টে ফ্রেঞ্চ ফ্রাই নেবে, নিজে বলবে। দেখো আসলে অনেক ক্ষুধার্ত, খাচ্ছে মজা করে, আবার লাইকও দিচ্ছে, মাশাল্লাহ। তারপর আমি আমাদের যেটা খাবো অর্ডার দিয়ে আসলাম। এই যে চিজ বার্গার নিয়েছি, বার্গার হচ্ছে 200, চিজ বার্গার 200-250 করে। আর এখন খাবো। এটা হচ্ছে ফিশ আইটেম, এটা এই যে কতটা সফট আর জুসি, এটা খুবই মজা। তো যারা যারা এখনও তালতলা আসেন না, একবার আসতে পারেন। আসলে অনেক জায়গায় যাওয়া যায় না, আমিও এই ব্লগ দেখার পর অনেক জায়গায় দেখে যাই, খাওয়ার ওদের রিভিউগুলো দেখি, এই আর কি। তো খেতে লাগলাম, ওদের সসটাও গার্লিক সস, মজা। খাবার দাও না, বার্গার উপর দিয়ে খাও, ভেরি গুড, একটু না, ভেরি গুড। তো আমাদের খাওয়া প্রায় শেষ। আর আমার বোন বলল কোল্ড কফিটা খুবই মজা, আমার একটু ঠান্ডা ছিল, সো আমি আর খাই নাই। আর আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, তো রিক্সা করে খুব মজা করে চলে আসলাম বাসায়। এই যে আরিয়ানার বাবার জন্য কি শপিং করেছি, এটা শুনলে অবাক, এটা হচ্ছে ভ্যান গাড়ি থেকেই নিয়েছি, কিন্তু কোয়ালিটি দেখেন, শর্টস প্যান্ট, বাট ওদের ফিনিশিং, কাপড় কোয়ালিটি খুবই ভালো। আর এটা হচ্ছে রাফিজের বাসায় পরার জন্য গেঞ্জি কিনেছি। ভাইয়াটার ভ্যান নিয়ে বসে, ওখানে মেয়েদেরও অনেক ছিল, প্রত্যেকটা একটার পর একটা স্টল। এটা হচ্ছে একেবারে ইনফিনিটির অপোজিটে, আবার উনি সাউথ পয়েন্ট স্কুলটার অপোজিটেও বসে। এই যে প্রত্যেকটা কালার কোয়ালিটি খুব ভালো। গেঞ্জি নিয়েছে 4 পিস, এটা হচ্ছে 180 টাকা করে। হাফ প্যান্ট, শর্টস প্যান্টগুলো নিয়েছি মাত্র 200 করে। আর শোরুমে নর্মালি 700-800। তো চাইলে আপনারাও কিনতে পারেন। আরও শপিং করেছি, ওগুলো পরবর্তীতে শেয়ার করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।